এই পৃথিবী যেমন আছে তেমনই রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন যে এই পৃথিবীটা আমি তোমাদের জন্য, অর্থাৎ এই মানুষদের জন্য এই পৃথিবীটা আল্লাহ তাআলা সৃষ্টি করছে। বাইবেলও আছে পৃথিবী আল্লাহ এতদিনে সৃষ্টি করছে, অন্যান্য কিতাবেও আছে। অর্থাৎ পৃথিবীটা, এই যে পৃথিবীটা আমরা যেটা দেখতেছি, এটাই হচ্ছে মানুষের এক হিসাবে পরীক্ষা ক্ষেত্র, এক হিসাবে বেঁচে থাকার জন্যই একমাত্র গ্রহ। এবং কোরআন শরীফে আরেক জায়গায় আছে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কথা, বিশ্ব ব্রহ্মাণ্ডেরও থেকে অনেক নিয়ামত, অর্থাৎ বৃষ্টি, আকাশ থেকে বৃষ্টি যেটা পড়ে, তাই না? তো অনেক নিয়ামত এই আছে, ওইখানে অনেক নিয়ামত আছে যেটা মানুষের কল্যাণের জন্য ইউজ করা হয়েছে। তার মানে এইখান থেকেও আমরা একটা জিনিস বুঝবো যে মানুষের যে আমরা যে আমাদের মানুষের জন্যই, শুধুমাত্র আমরা যে মানুষ এবং মানুষের জন্য এই পশু পাখি সব কিছু, যত কিছু দেখতেছি, সমুদ্র সব কিছু, এটা শুধু মানুষের জন্যই পৃথিবীতে যে ভূমিসহ সৃষ্টি করছে। আর অন্য গ্রহ, অন্য গ্রহর জায়গায় যেটা বিজিত বিশ্ব, এটা অনেক বড় একটা বিষয়। এখানে কোন ধরনের কি আছে এই ব্যাপারে এলিয়ান, অনেকে এলিয়ান একটা শব্দ আছে, থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। ওইটা হচ্ছে তাদের জন্য একটা বিষয়, এটা ওই সেক্টরের জন্য একটা বিষয়, ওইটা আরেকটা টাইম লাইন হইতে পারে। আর আমরা এখানকার একটা চন্দ্র সূর্য, এখানকার টাইম লাইনেই জন্য এই পৃথিবী। তো আমার বিষয় হচ্ছে কোরআন শরীফে এক জায়গায় আছে, আল্লাহ তাআলা বলতেছে যে তারা এমনও একটা সভ্যতা ছিল যে তারা পাহাড় কেটে কেটে বাসা বাড়ি বানাইতো। তারপরে যখন ঈমান আনলো না, তখন সেটা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। মানে কি সুন্দর, মানে কোরআন শরীফ কি সুন্দর করে পাহাড় কেটে কেটে তারা বানাইছে। তো বর্তমানে যদি আমরা পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, দেখবেন যে একটা সময় মানুষ কিন্তু মানে সবাই কিন্তু একসাথে থাকতে পছন্দ করে। একটা সময় মানুষ কোথায় থাকতো? গুহার ভিতরে থাকতো, নিরাপদ, বা গাছে, উঁচু বড় গাছে থাকতো। গুহা থেকে আস্তে আস্তে মানুষ এই সভ্যতার বিবর্তনে হইতে হইতে এখন আমরা যে জায়গায় আছি, আমি যখন একটা বিল্ডিংয়ে উঠছি, কত সুন্দর সুন্দর বাড়িঘর, তাই না? ডিফারেন্ট অ্যাপার্টমেন্ট, নাম হয়েছে অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট। আমাদের সময় 3 তলা পর্যন্ত বাড়ি করা মানে বিশাল ব্যাপার ছিল। আমার বাবা 3 তলা বাড়ি করছে, বিশাল ব্যাপার স্যাপার। সেই সময় যে সময় মানুষ করছে, সেই সময় বাড়ি করছে। এখন হলো মনে করেন যে বাড়ি, মনে করেন যে এখন বাংলাদেশে সর্বোচ্চ হচ্ছে হলো 27 তলা কি 29 তলা এরকম একটা আছে মতিঝিলে। এছাড়া পৃথিবীর অন্যান্য দেশে 100-র উপরে বুর্জ খলিফার মতো একটা বিরাট বিরাট বাড়িঘর এই মানুষ কিন্তু বানাচ্ছে সে থাকার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে আমরা উপরের সাইডটা দেখতেছি। এরপর কি পাহাড় থেকে, গুহা থেকে বের হয়ে আসছে, তারপরে ছোট ছোট সনের ঘর ছিল একসময়, হয়তো বা গাছগাছড়া দিয়ে ঘর বানায় থাকছে। তারপর আস্তে আস্তে এখান থেকে, যেখানে এটা থেকে প্রোটেক্ট করার জন্য লোহা আবিষ্কার হইলো, লোহা দিয়ে আমার টিন হইলো, টিনের বাড়ি ঘর, তারপরে বিল্ডিং। হ্যাঁ, তো এটা উপরে উঠতেছে 101 তলা পর্যন্ত তো হয়েই গেল পৃথিবীতেই। এরপরে কি হবে? তাহলে আমরা পৃথিবীর উপরে একটা পুরোটা কমপ্লিট করতেছি আস্তে আস্তে। তাহলে ভবিষ্যতে এমনও হইতে পারে, আমি শুরু করছিলাম যে পুরো পৃথিবীটাই আল্লাহ মানুষের জন্য তৈরি করছে। তাহলে পৃথিবীর নিচে আছে হচ্ছে মাটি, আমরা যেখানে যা দাঁড়ায় আছি, এই যে বিল্ডিং টিল্ডিং যেখানে দাঁড়ায় আছে, ভবিষ্যতে এরকম হইতে পারে। আমরা মুভিতে দেখতেছি, মুভিতে কিন্তু দুই দিকেই যাচ্ছে। একটা দেখাচ্ছে যে মাটির নিচে পৃথিবী ধ্বংস হয়ে যেতেছে, মাটির নিচে অনেক বাড়িঘর করতেছে এবং 200-400 বছর যাবে। যেমন যে ইরান অ্যাটাক করলো ইসরায়েলে, বা ইসরায়েল অ্যাটাক করলো ইরানে, তো আমি যেটা বলছি, ইসরায়েলের এরা কিন্তু বাংকার বানায় ফেলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক বাংকার টাঙ্কার মাটির নিচে থাকার একটা ব্যবস্থা। ভবিষ্যতে আমার ধারণা, ভবিষ্যতে মাটির নিচে এরকম বাড়িঘর হবে, মাটির নিচে ফ্ল্যাট হবে। এটা একটু হাস্যকর মনে হইতে পারে, স্বাভাবিকভাবেই হাস্যকর মনে হইতে পারে, কিন্তু দেখবেন যে মানুষ তো উপরের দিকে উঠতে এত উপরে উঠলো, আবার দেখবেন যে এখন নিচের দিকেও যাবে। নিচের দিকে এরকম প্রসাদের মতো যে আল্লাহ মানুষের এরকম জ্ঞান দিবে। হ্যাঁ, মানুষ তো ওই গুহা থেকে এই পর্যন্ত উঠে আসছে, তাই না? এবং স্পেস এবং পৃথিবীর বাইরেও থাকার জন্য, যেহেতু আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে যে আরও অনেক নিয়ামত আছে যেটা মানুষের জন্য, অর্থাৎ পৃথিবীর বাইরেও গ্রহ নক্ষত্র যদি মানুষ যদি এভাবে তৈরি করতে পারে,
বা কোনো একটা সন্ধান পেয়ে যায়, তাহলে সেখানেও এখান থেকে মানুষ এখানে শিফট করবে, ওইখানেও বসত বাড়ি বানানোর চেষ্টা করবে, ঘর বানানোর চেষ্টা করবে, এবং মাটির নিচেও করা সম্ভব, হয়তো বিজ্ঞানীরা বের করে ফেলবে। তো সব কিছুই চলমান এবং সব কিছুই ক্ষণস্থায়ী। খালি দেখেন ওই আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু একটা পর্ব বা একটা পর্ব শেষ হয়ে আসছে। তো আমরা যারা এই পৃথিবীতে আসছি, যারা থাকবো, এর ভিতর দিয়েই যাব। তো কোনো কিছুই পার্মানেন্ট বলে আসলেই কিছু নাই। প্রতি মুহূর্তেই পরিবর্তিত পৃথিবীর অংশ হিসেবেই আমরা সময় পার করতেছি।